নমস্কার সকলকে এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 6-এর বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র। থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, ফুল মার্কস 70, সময় থাকবে 2 ঘন্টা 15 মিনিট। প্রশ্ন এবং উত্তর সবই একই ভিডিওতে আলোচনা করা আছে, তোমরা লক্ষ্য করো। দেখো, প্রথমেই থাকছে 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 21 = 21। 1 নম্বর, অচল অস্থিসন্ধি দেখা যায় হাতের বুড়ো আঙুলে, কাঁধে, করটিতে না হাঁটুতে? সঠিক উত্তর হবে করটিতে। 2 নম্বর, রক্তের জীবাণুকে ধ্বংস করে যে রক্তকণিকা তার নাম লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে শ্বেত রক্তকণিকা। 3 নম্বর, একটি জটিল যন্ত্র হলো কলম, ছুরি, সেলাই মেশিন না শাবল? সঠিক উত্তর হবে সেলাই মেশিন। 4 নম্বর, জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো মস, শাওলা, ফার্ন, কোনোটিই নয়? সঠিক উত্তর হবে শাওলা। 5 নম্বর, পাখিদের আচার আচরণ নিয়ে লিখেছেন যে বিজ্ঞানী তিনি হলেন রতনলাল ব্রহ্মচারী, M.K. চন্দ্রশেখর, সালিম আলী নাকি মেন্ডেল? সঠিক উত্তর হবে সালিম আলী। 6 নম্বর, জৈব অভঙ্গুর একটি বর্জ্য পদার্থ হলো পচা ফল, খড়, প্লাস্টিকের জ্যাকেট, আনাজের খোসা? সঠিক উত্তর হবে প্লাস্টিকের প্যাকেট। 7 নম্বর, দোকান থেকে প্লাস্টিক ব্যাগ নিতে অস্বীকার করা একটি 4R পদ্ধতি কোন দিককে তুলে ধরে? রিফিউজ, রিইউজ নাকি রিসাইকেল না রিডিউস? সঠিক উত্তর হবে রিফিউজ। 8 নম্বর, পটাশিয়াম মৌলের চিহ্ন হলো P, PT, K না I? সঠিক উত্তর হবে K। 9 নম্বর, একটি তরল ধাতু হলো জল, পারদ, ব্রোমিন, সোডিয়াম? সঠিক উত্তর পারদ। 10 নম্বর, লালারসে যে জীবাণুনাশক আছে তা হলো লাইসোজোইম নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি লাইপেজ? সঠিক উত্তর হবে লাইসোজোম। 11 নম্বর, সেলুলোজ হজম করে শ্রমিক মৌমাছি, উইপোকা, পিঁপড়ে, বোলতা? সঠিক উত্তর হবে উইপোকা। 12 নম্বর, মৌমাছির 2টি ডানা, 4টি ডানা, 6টি ডানা না ডানাবিহীন? 4টি ডানা। 13, একটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী, তামা, পারদ, গ্রাফাইট নাকি লোহা? গ্রাফাইট। 14, স্ক্রুয়ের গায়ে যে ধাতব পাঁচ থাকে তা আসলে একটি নততল, পুলি, চক্র ও অক্ষদণ্ড নাকি চুম্বক? সঠিক উত্তর হবে নততল। 15, মানুষের হাত প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার নাকি তৃতীয় শ্রেণীর লিভার? সঠিক উত্তর তৃতীয় শ্রেণীর লিভার। 16, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো বাঘ, নীলতিমি, জলহস্তী না শুষ্ক? সঠিক উত্তর নীলতিমি। 17, আলম্ব ও বাধার মাঝখানে বল প্রয়োগ করা হয় প্রথম শ্রেণীর লিভারে, দ্বিতীয় শ্রেণীর লিভারে, তৃতীয় শ্রেণীর লিভারে না কোনোটিই নয়? উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভারে। 18, বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? রাঘবেন্দ্র গারাগাকার নাকি গোপালচন্দ্র ভট্টাচার্য, M.K. চন্দ্রশেখর নাকি কোনোটিই নয়? গোপালচন্দ্র ভট্টাচার্য। 19, ব্যাকটেরিয়ার রাজ্যকে বলা হয় প্রোটিস্টা, ফাঞ্জাই, মোনেরা না অ্যানিম্যালিয়া? সঠিক উত্তর হবে মোনেলা। 20 নম্বর, জলজ পরিবেশে বসবাসের জন্য তিমি মাছের অগ্রপদগুলি পরিণত হয় ব্লাবারে, ক্লাস্পারে, ফ্লিপারে না ডানায়? সঠিক উত্তর হবে ফ্লিপারে। 21 নম্বর, কোনো বস্তুর ভরকে ওর আয়তন দ্বারা ভাগ করলে পাওয়া যায় বস্তুটির বেগ, ঘনত্ব, দ্রুতি না ভরবেগ? সঠিক উত্তর হবে ঘনত্ব। 2 দাগের অতি সংক্ষেপে উত্তর দাও। 1 × 14 = 14। 1 নম্বর, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। পূর্ণ বাক্যে লিখবে, আমি এটা শর্টে বলে দিচ্ছি। 2 নম্বর, চিনি শরবতের দ্রাব ও দ্রাবকের নাম লেখো। দ্রাব হলো চিনি, দ্রাবক জল। 3 নম্বর, বাঘের চোখে রেটিনায় কি থাকার জন্য এরা রাতের বেলায় স্বল্প আলোয় খুব ভালো দেখতে পায়? উত্তর হবে বাঘের চোখে রেটিনায় ট্যাপেটাম লুসিডাম থাকার জন্য এরা রাতের বেলায় অল্প আলোয় খুব ভালো দেখতে পায়। 4 নম্বর, চাষের জমি থেকে প্রাপ্ত একটি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তর হবে ডিউটি।
5 নম্বর ক্লোরিনের পারমাণবিকতা 2 হলে একটি ক্লোরিন অণুর সংকেত কী হবে? Cl2। 6 নম্বর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক লেখো। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। 7 নম্বর একটি চৌম্বক পদার্থের নাম লেখো। একটি চৌম্বক পদার্থের নাম হলো লোহা। 8 নম্বর মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স। 9 নম্বর কলাপাতায় কী ধরনের শিরোবিন্যাস দেখা যায়? সমান্তরাল শিরোবিন্যাস দেখা যায়। আমাদের পাকস্থলীতে জীবাণুনাশক কোন উপাদানটি থাকে? আমাদের পাকস্থলীতে জীবাণুনাশক উপাদান HCl থাকে। 11 নম্বর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরোবিন্যাস কী প্রকৃতির হয়? দ্বিবীজপত্রী পাতার শিরোবিন্যাস জালিকাকার হয়। 12 নম্বর তিমি মাছ নিঃশ্বাস ছাড়ে কোন অঙ্গের সাহায্যে? তিমি মাছ নিঃশ্বাস ছাড়ে ব্লোহল অঙ্গের সাহায্যে। 13 এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কী? এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো কেলভিন। 14 নম্বর কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক? কপিকল ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধাজনক। 15 নম্বর কোন বিজ্ঞানী মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন? সঠিক উত্তর বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন। 3 দাগে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 7 = 14। 1 নম্বর লোহার তৈরি যন্ত্রকে কিভাবে মরিচার হাত থেকে রক্ষা করবে? উত্তর হবে লোহার তৈরি যন্ত্রকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য যন্ত্রটির ওপর রং লাগাতে হবে। 2 নম্বর একটি গুপ্তবীজী ও একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। গুপ্তবীজী উদ্ভিদ হলো পাইনাস আর ব্যক্তবীজী উদ্ভিদ হলো আম। 3 নম্বর জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে, যেমন কাঠ, কাগজ। 4 নম্বর পরিযায়ী পাখি কাকে বলে? যে সমস্ত পাখিরা বিশেষ ঋতুতে কোনো এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, আবার আরেকটি ঋতু শুরুতে তারা নিজের দেশে ফিরে আসে, এই ধরনের পাখিকে পরিযায়ী পাখি। 5 দুটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। কয়লা ও পেট্রোলিয়াম। 6 শ্রমিক মৌমাছির 2টি কাজ লেখো। শ্রমিক মৌমাছির কাজ হলো চাক নির্মাণ করা, ফুলের মিষ্টি রস ও পরাগরেণু সংগ্রহ করা আর মধু তৈরি করা ইত্যাদি। 8 বিরুৎ ও গুল্মের মধ্যে 2টি পার্থক্য লেখো। দেখো এখানে বক্স করে দেওয়া আছে। বিরুৎ জাতীয় উদ্ভিদের আকার ছোট, গুল্ম জাতীয় উদ্ভিদ মাঝারি আকারের হয়। বিরুৎ উদ্ভিদের কাণ্ড, শাখা ও প্রশাখা নরম, গুল্ম উদ্ভিদের কাণ্ড শক্ত তবে মোটা নয়। তো এইভাবে তোমরা বক্স করে 2টি করে পার্থক্য লিখে নিতে পারো। 4 দাগে দেখো 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। 3 × 7 = 21। 1 নম্বর যে দোতলা বাড়িতে খুব বয়স্করা থাকেন সেই বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িটি কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। 2 নম্বর কোন কোন মশা যথাক্রমে ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও ডেঙ্গু রোগের জীবাণু বহন করে? 3 নম্বর ঘাস, গোলাপ ও আম গাছ যথাক্রমে কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? 4 নম্বর একটি প্রথম শ্রেণীর লিভারে রেখাচিত্র এঁকে বল বাঁধা আলম্ব কোথায় উপস্থিত তা দেখাও। একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দাও। 5 নম্বর হাতির সুরের 3টি কাজ লেখো। 6 নম্বর প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে কিভাবে? 7 নম্বর নেকটার কি? মৌচাক কি দিয়ে তৈরি? ফুলকে ফলে পরিণত করায় মৌমাছির অবদান কি? 8 নম্বর পেশির 3টি সমস্যা লেখো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। যাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।